الملائكة بيتا فيه قلب ولا تصاور رواه বুখারী। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ছবি মূর্তি অঙ্কনকারীর পরিণাম। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে সমস্ত কাজ কর্মগুলোর কারণে রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, তার মধ্যে অন্যতম একটি পাপ হলো ছবি মূর্তি অঙ্কন করা। ছবি মূর্তি অঙ্কন করা একটি মহান পাপ। ছবি মূর্তি অঙ্কন করা হচ্ছে শিরকের মতন মহাপাপ। আকাশের নিচে জমিনের ওপরে সবচাইতে বড় মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা। আর এই শিরকের একটি মাধ্যম হলো ছবি মূর্তি অঙ্কন করা। সম্মানিত উপস্থিতি, আমরা জানব ছবি মূর্তি কিভাবে মুসলমানদের কাছে আসলো, কিভাবে ছবি মূর্তির ইবাদত বন্দেগী শুরু হলো। সম্মানিত উপস্থিতি, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে কিছু নেককার, পরেজগার, কিছু ভালো মানুষ ছিল, যাদের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সে কয়েকজন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। এই যে পাঁচজন ব্যক্তির নাম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূহের মধ্যে উল্লেখ করেছেন। এই পাঁচজন ব্যক্তি ছিল আদম আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের জামানার মধ্যবর্তী সময়ের ভালো মানুষ, মধ্যবর্তী সময়ে নেককার, পরেজগার মানুষ। যখন ওই ব্যক্তিগুলো মারা গেল, যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, যখন দুনিয়া থেকে মারা গেল, তখন শয়তান মানুষের রূপ ধারণ করে এসে সে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিদেরকে উস্কে দিয়ে বলল যে তোমাদের যে পরেজগার ব্যক্তিগুলো মারা গেছে, ও সমস্ত ব্যক্তিরা যেখানে বসত, যেখানে অনুষ্ঠান করত, যেখানে মানুষকে দাওয়াত দিত, যেখানে ইবাদত বন্দেগী করত, ও সমস্ত জায়গাতে তোমরা তাদের নামে মূর্তি তৈরি করো, তাদের নামেই মূর্তিগুলো তৈরি করো। মানুষ চিন্তা করে দেখলো, তাই তো, এ তো ভালো কথা। কারণ যদি আমরা মূর্তি তৈরি করি তাহলে তাদের নাম গাম, তাদের পরিচয় আমাদের কাছে থাকবে। মানুষ তখন শয়তানের উস্কানি পেয়ে, শয়তানের কথা শুনে সে সময় মানুষ ওই ভালো মানুষগুলোর নামে মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করা হলো ঠিকই, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা মূর্তি তৈরি করেছিল ও সমস্ত ব্যক্তিরা মূর্তির ইবাদত করতো না, মূর্তির পূজা করতো না। যখন ওই ব্যক্তিগুলো মারা গেল, যারা মূর্তি তৈরি করেছিল, তারা যখন মারা গেল, যখন এই মূর্তি তৈরি করার ইতিহাস একেবারেই মানুষ ভুলে গেল,
কেন মূর্তিগুলো তৈরি করা হয়েছে? তখন আবার শয়তান এসে বলল, এগুলো হলো সেই সময়ের মানুষ ছিল, সে সময়ে তারা ভালো মানুষ ছিল, এই জন্য তোমাদের পূর্ববর্তী মানুষরা এ সমস্ত ব্যক্তিদের মূর্তি তৈরি করে গিয়েছে, অতএব তোমরা এ সমস্ত মূর্তিদের ইবাদত বন্দেগী শুরু করো। তখন থেকে মানুষ এই মূর্তি নিজের হাতে তৈরি করে, নিজের হাতে মূর্তি তৈরি করে ইবাদত বন্দেগী করা শুরু করলো। সম্মানিত উপস্থিতি, এভাবেই ইসলাম ধর্মের মধ্যে পৃথিবীর সূচনা থেকে নিয়ে মানুষ মূর্তি পূজা তৈরি করা শুরু করলো। শয়তানের অসহায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকগুলো মূর্তি ছিল, তার মধ্যে কিছু নামি দামি মূর্তি ছিল। তার নাম হচ্ছে লাত, উজ্জা, হবল। এইগুলো হচ্ছে সে সময়ের নামি দামি মূর্তি। যে সময় হবলকে তারা সবচাইতে বেশি বড় মনে করত, হবলকে তারা সবচাইতে বেশি বড়, শক্তিশালী, ক্ষমতাধর, মর্যাদাপূর্ণ মনে করে এই হবলের কাছে তারা অনেক কিছু চাওয়া পাওয়া করত। এই হবল মূর্তির কাছে একটি পাতিল ছিল, যে পাতিলের মধ্যে কয়েকটি তীর ছিল। একটি তীরে লেখা ছিল ইফআল, তুমি করো, আরেকটায় লেখা ছিল লা তাফআল, তুমি করো না। আরেকটি তীরের মধ্যে লেখা ছিল মালুম, তুমি পুনরায় করো বা কিছুই নয়। এই তিনটি লেখা ওই মূর্তির পাশে যে পাতিল ছিল, ওই পাতিলের মধ্যে রাখা ছিল। সম্মানিত উপস্থিতি, সে সময়ের মানুষেরা যখন কোনো কাজ কর্ম করার চিন্তা ভাবনা করত, বিবাহ শাদী বা বিভিন্ন কাজ যখন করার চিন্তা ভাবনা করত, তখন তারা দেখত, তারা হবলের কাছে যেত। হবল মূর্তির কাছে গিয়ে পাতিল থেকে তীরগুলো বের করত। যদি ইফআল শব্দটি তীর বের হয়ে আসতো, তখন তারা বলতো, এই তো আমাদের মূর্তি আমাদের কাজে সমুন্নতি জানাইছে, আমাদের কাজে খুশি হয়েছে, এই কাজ করা যাবে। আবার যদি ইফআল শব্দটি না উঠে লা তাফআল আসতো, তোমরা কাজ করিও না, তখন মানুষ কাজ করা থেকে বিরত থাকতো। আবার যখন মালুম লেখা শব্দটি আসতো, তখন তারা আবার শুরু করত। সম্মানিত উপস্থিতি, এভাবে করে আরবে এভাবে করে জাহিলিয়াতের যুগের মানুষেরা নিজেরা মূর্তি তৈরি করে হবলের কাছে তাদের ভাগ্য নির্ধারণ করত। এভাবে করেই মুসলিম সমাজের মধ্যে এই মূর্তির ইবাদত আস্তে আস্তে ঢুকে পড়ে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন সম্মানিত নবী। সকল নবী যাকে বলা হয়, যার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। যত নবী এসেছে সমস্ত নবীদের পিতা বলা হয় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি হচ্ছেন সকল নবীদের পিতার উপাধি পাওয়া এমন একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মারিয়ামের 42 নম্বর আয়াত থেকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি, স্মরণ করো সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বাজান, লা লিমা তা'বুদু মা লা ইসমাউ ওয়া লা ইবসিরু, তুমি এমন জিনিসের ইবাদত কেন করো যে জিনিস শুনতেও পাই না, দেখতেও পাই না, যে জিনিস শুনেও না, দেখেও না, ওয়ালা ইগুনি আনকা শাইয়া, যে তোমার কোনো উপকারও করতে পারে না, এমন জিনিসের ইবাদত তুমি কেন করো? সন্তান দাওয়াত দিচ্ছে পিতাকে,
কখনো কখনো পিতা যদি পথভ্রষ্ট হয় আর সন্তান যদি সঠিক পথের উপরে থাকে, তাহলে সন্তানও পিতাকে দাওয়াত দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় আব্বাজান, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার আব্বাজান, আমার কাছে এমন জ্ঞান এসেছে, আমি এমন কিছু জ্ঞান পেয়েছি যা তোমার কাছে নেই। অতএব আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ওয়া আহদিকা সিরাতান সাবিয়্যা, তাহলে আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিব। ছেলে বাবাকে দাওয়াত দিচ্ছে, এমন জ্ঞান আমার কাছে এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব আমি যা বলি, আমি যে পথে চলতে বলি, সে কথা অনুসরণ করো, তাহলে আমি তোমাকে সঠিক পথের সন্ধান দিব। আবার সন্তান বলছে, ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান, হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করিও না, শয়তানের পূজা করিও না, শয়তানের আনুগত্য করিও না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়্যা, নিশ্চয় শয়তান হচ্ছে দয়াময় আল্লাহর অবাধ্য। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আবারও নিজের পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আমি আশঙ্কা করছি, আমি ভয় করছি, দয়াময় আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি এসে আপনাকে পাকড়াও করবে, এমন শাস্তি এসে আপনাকে ধরবে। যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। তখন আপনি আর আল্লাহর গোলাম হতে পারবেন না, তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। সন্তান নিজের বাবাকে তাদের মূর্তি সম্পর্কে, তাদের দেবদেবী সম্পর্কে, যে দেবদেবীর মূর্তির ইবাদত বাবা মা করে, সেগুলো সম্পর্কে বুঝাচ্ছে। বুঝাতে বুঝাতে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা শেষ করলেন, যখন আর কোনো কথা নেই, তখন আজর বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের রব থেকে, আমাদের দেবদেবী থেকে, আমাদের প্রভু থেকে বিমুখ হয়ে গেছো? তুমি কি আমাদের দেবদেবী থেকে বিমুখ হয়ে গেছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তুমি যা শুরু করেছো সমাজের মধ্যে, তুমি যা শুরু করেছো সমাজের মধ্যে, তুমি যা বলাবলি করা শুরু করেছো, তুমি যদি তোমার এই দাওয়াত থেকে বিরত না থাকো, তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো, লারজুমান্নাকা, আমি তোমার পিতা, আমি নিজেই তোমাকে পাথর দিয়ে রজম করব। আমি তোমার পিতা, তোমাকে সর্বপ্রথম আমি পাথর মারবো। ওয়াহজুরনি মালিয়া, যদি বাঁচতে চাও আমার সম্মুখ থেকে দূরে সরে যাও। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে সঠিক দাওয়াত দিলেন। মুক্তির ইবাদত করা যাবে না, পূজার ইবাদত করা যাবে না, মুক্তি তৈরি করে কোনো মানুষের উপকার করতে পারে না। সব দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন কোরআন ও সহি হাদিসের কাছে যখন আর পেরে উঠতে পারে না, সহি কথার কাছে যখন মানুষ পেরে উঠতে পারে না, তখন মানুষ শুরু করে রক্ত দিয়ে মারামারি, তরবারি দিয়ে মারামারি, কে কাকে মেরে কে কাকে ছোট করতে পারে। তখন বংশ বংশ, সমাজ সমাজ, গ্রাম গ্রাম মারামারি শুরু করে ফতুয়া নিয়ে। চিন্তা করেন, মৌলভী বাজারে একটি মসজিদ তৈরি করলো,
আহলুল হাদিস ভাইরা, সালাফি ভাইরা একটি মসজিদ তৈরি করলো, মসজিদের বিল্ডিং তৈরি হয়েছে, মসজিদের সব কাজকর্ম ঠিক হয়েছে, উদ্বোধন হবে। ঠিক এই সময়তে কিছু আলেম, কিছু গ্রামের মানুষ, কিছু সাধারণ মানুষ এসে ওই জায়গাতে বাধা দিল, উদ্বোধন করা যাবে না, কারণ তারা দলিলে টিকতে পারেনি, তাদের দলিল দিয়ে টিকতে পারে না, তাদের ক্ষমতা দিয়ে টিকতে চায়। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আহলুল হাদিসদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। তবে আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় রহমা, যেখানে আহলুল হাদিসের মসজিদ ভাঙছে ওই জায়গাতে আল্লাহ পাক ইসলামের কেন্দ্র খুলে ফেলছেন। সুবহানাল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গায় যেখানে সর্বপ্রথম আহলুল হাদিসের মসজিদ ভেঙে দেওয়া হয়েছে ওই জায়গাতে আল্লাহ মার্কাজ তৈরি করে ফেলেছেন। পরবর্তীতে যে দেখেন ওই জায়গায় বিশাল মাদ্রাসা হয়েছে, ওই জায়গায় বিশাল মসজিদ হয়েছে। যখন এক জায়গাতে মারামারি হবে, দাওয়াতি কাজ শুরু হবে, তখন কিছু ঝামেলা আসবে, আর ঝামেলা আসার পরে সঠিক পথ মানুষ পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে মুক্তি সম্পর্কে, মুক্তির ভয়াবহ কথা বললেন, কিন্তু বাবা তাকে মারতে চাইলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবার সামন থেকে চলে যাচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সালামুন আলাইকা পিতা, আমি দোয়া করি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আমার প্রভুর কাছে দোয়া করব, অবশ্যই আমার প্রভু হচ্ছে দয়াবান। সম্মানিত উপস্থিতি, ছেলেকে বাবা শাসাইতে পারে, ছেলেকে বাবা ভয় দেখাতে পারে, কিন্তু ছেলে কখনো বাপকে বকা দিতে পারে না, ছেলে কখনো বাপকে মারতে পারে না, বাড়ি থেকে বের করতে পারে না। কিন্তু এমন একটা পর্যায়ে, এমন একটা সমাজে আমরা চলে এসেছি, এমন একটা পরিবেশে আমরা চলে এসেছি, বাপ তার ছেলেকে কিছু বলতেই পারে না, বললে বাবার গায়ে আগে 10 লাঠি পড়ে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তাকে মারার হুমকি দিল, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন যে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুন। সুবহানাল্লাহ। আদর্শ কোথায়? আর আজকালকে সন্তানকে মারতে গেলে সন্তানই আগে বাপকে মারে। আশ্চর্য পৃথিবী। সম্মানিত যা বলছিলাম, কথাই কথাই ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষ এবং তার বাপকে দাওয়াত দিচ্ছেন, বলছে যে এই মূর্তিগুলোর সামনে বসে কি করো, এরা কি করতে পারে, এদের কোনো ক্ষমতা আছে না শক্তি আছে, এদের সামনে তোমরা বসে ধ্যানে বসে থাকো, কি কাজ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কথার কথা এক সময় বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি অবশ্যই এই মূর্তিগুলোকে ভেঙে খান খান করব যখন আমি সুযোগ পাবো, যখন তোমরা মুক্তি ছেড়ে কোথাও যাবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মানুষেরা এক মেলায় গেল। মেলায় যাওয়ার সময় সবাই মেলায় গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মেলায় যাব না, ইন্নী সাকিন, আমি মানসিকভাবে অসুস্থ। অসুস্থের কথা বলে থেকে গেলেন। সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়ে, যত মূর্তি ছিল ওই আপনার মন্দিরের মধ্যে, গির্জার মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিয়ে বড় মূর্তিটা রেখে দিয়েছে। হাদিসের মধ্যে বলছে বড় মূর্তির গলায় একটি কুড়াল ঝুলিয়ে রেখেছে, আর কোরআনে বলছে সব মূর্তি ভেঙে দিয়ে শুধু বড় মূর্তি রেখে দিয়েছে। জাতির মানুষ এসে বলা বলি করতে লাগলো, কি বাবার কে করলো? কেউ বলছে যে অমুক যুবক ইব্রাহিম আলাইহিস সালাম, আজরের ছেলে ইব্রাহিমে কাজ করতে পারে। যখন বলা বলি শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি কি বলবো, তোমরা যার ইবাদত করো তাকে জিজ্ঞাসা করে এটা কে করেছে। তখন জাতির মানুষ বলছে, তুমি তো জানো এরা কথা বলতে পারে না, তুমি তো জানো এদের কোনো শক্তি নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যার শক্তি নেই, যার ক্ষমতা নেই, সে কেন মানুষের রব হতে পারে? তখন কি হলো? যখন ক্ষমতায় পেরে উঠলো না, যখন যুক্তি তর্কে পেরে উঠলো না,
তখন নমরুদ বলল, আগুনের জায়গায় আগুন তৈরি করো, বিশাল করে আগুন তৈরি করো, খড়ি জমা করে আগুন তৈরি করে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও। মানুষ যখন যুক্তিতে তর্কে যখন আর টিকতে পারে না, তখন মানুষ শেষ পর্যায়ে রক্ত দিয়ে মারামারি শুরু করে। এ ভাই, আমি তো মুসলমানের সামনে দাওয়াত দিচ্ছি, আর ওনারা দিয়েছে মনে করেন যে অমুসলিমদের সামনে দাওয়াত। তাদের অবস্থা কত কঠিন ছিল। নবী মুহাম্মদ দাওয়াত দিয়েছেন, জাতির মানুষ সবাই অমুসলমান, জাতির মানুষ ইসলাম বুঝে না, দাওয়াত দিয়েছেন, তায়েফের ময়দানে মার খেয়েছেন। আরে দোস্ত, দাওয়াতি কাজে যেহেতু আমি আছি, আমি বুঝি মুসলিম দেশে 92% বাংলাদেশে মুসলমান বসবাস করে। যে দেশে সন্ধ্যা হয় মুয়াজ্জিন আযান দিয়ে, যে দেশে সকাল হয় মুয়াজ্জিন আযান দিয়ে, ওই দেশে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের কথা বলা যায় না সহজে। এটা মুসলমান দেশ। এই মুসলমান দেশেও পবিত্র কোরআনের সম্পূর্ণ অনুবাদ করা যায় না। এই মুসলমান দেশে সহিহ হাদিসের কথা বলা যায় না। দাওয়াত কত কঠিন জিনিস, দাওয়াত কতটা কঠোর জিনিস, দাওয়াত কতটা কষ্টের জিনিস। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, এতক্ষণ শুধু বলছিলাম ছবি মূর্তিগুলো কিভাবে মুসলমানের কাছে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা না? আদম আলাইহিস সালাম এক পিতা, নবী ইব্রাহিম আমাদের এক পিতা, নবী মুহাম্মদ আমাদের উম্মতের পিতা, আর নিজের বাপ একটা পিতা। তাহলে কয়জন পিতা হলো? বুঝতে হবে পিতা কয়জন হয়। আমাদের পিতা মূর্তির পক্ষে না বিপক্ষে? তাহলে আমি তার সন্তান হয়ে মূর্তির পক্ষে যেতে পারবো? ঠিক হবে? বাবার আদর্শ মানা হবে নাকি বাবাকে অপমান করা হবে? এবার আপনি আসেন, সম্মানিত উপস্থিতি, এবার আপনি আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করেন, ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ পাক অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ছবি মূর্তি তৈরি করে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, কারণ ছবি মূর্তি তৈরি করার, মানুষ তৈরি করার এই গুণাবলী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই গুণ যখন অন্য কেউ গ্রহণ করে তখন এটা শিরকের পাপ হয়ে যায়, আর যখন শিরক হয়ে যায় তখন আল্লাহ পাক অসন্তুষ্ট হন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন ওয়ালা তাসাবিরু, যেই বাড়িতে কুকুর এবং কোন ছবি থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই বাড়িতে কুকুর এবং যে বাড়িতে কুকুর এবং কোন প্রাণীর ছবি থাকে ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ, কাল কিয়ামতের দিন আল্লাহর নিকটে মানুষের মধ্যে সব চাইতে ওই মানুষের কঠোর শাস্তি দেওয়া হবে, ওই মানুষকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে যারা পৃথিবীতে ছবি মূর্তি অঙ্কন করবে। সম্মানিত উপস্থিতি, ছবি মূর্তি অঙ্কনকারীদের কিয়ামতের মাঠে যত কঠিন থেকে কঠিন শাস্তি হবে, অন্য কারো এত শাস্তি হবে না। সুদ খেলে যত শাস্তি না হবে, ঘুষ খেলে যত শাস্তি না হবে, রমজান মাস রোজা না রাখলে যত শাস্তি না হবে, ছবি মূর্তি তৈরি করলে তার চাইতে বেশি শাস্তি হবে। ছবি মূর্তি তৈরি করা কতটা খারাপ জঘন্য কাজ। সম্মানিত উপস্থিতি, মন দেন, ছবি মূর্তি এবং কুকুর মানুষের জন্য কতটা ক্ষতিকারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোন সফর থেকে বাড়িতে ফিরে আসলেন। এ সময়
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালায় একটি পর্দা ঝুলিয়ে রেখেছিলেন, যেই পর্দার উপরে অনেকগুলো প্রাণীর ছবি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ঢুকেই সাথে সাথেই ওই পর্দাটা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো ছবি মূর্তি দেখলেই সেটা ছিঁড়ে টেনে টুকরো টুকরো করে ফেলতে হবে। আর আপনি বাড়িতে প্রবেশ করে দেখছেন একটা সুন্দর নায়ক নায়িকার ছবি পড়ে আছে, আর আপনি ওই ছবিটা সুন্দর করে সুকেসে রাখলেন। আপনার আদর্শ হচ্ছে ছবিটা নষ্ট হয়ে যাবে, অনেক দামে কিনেছি, এই ছবিটা ঠিক থাকুক, এই জন্য আপনি ছবিটা সুকেসে রাখলেন। আর আল্লাহর নবী ওই পর্দাকে টেনে হিচড়ে একেবারে টুকরো টুকরো করে ফেললেন। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি বালিশ ক্রয় করেছিলেন, যেই বালিশে বিভিন্ন ধরনের ছবি ছিল, প্রাণীর ছবি ছিল। এই ছবি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলেন, বাড়ির মধ্যে প্রবেশ করছেন না। মন দেন, এখানে অনেক শিক্ষা আছে, এই ঘটনাটির মধ্যে অনেক শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছবি দেখে বাড়ির দরজায় দাঁড়িয়ে গেলেন, আর ঘরের মধ্যে প্রবেশ করছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মুখ দেখে বুঝতে পারলেন আল্লাহর নবী হয়তো কোনো বিষয় অপছন্দ করছেন। স্ত্রী হলে স্বামীর মুখ দেখে অনেক কিছু বুঝতে হয়। স্বামী রাগান্বিত আছে নাকি স্বামীর অসন্তুষ্ট আছে, এটা হলো ভালো স্ত্রীর একটি গুণাবলী, যে স্ত্রী স্বামীকে দেখেই, মুখ দেখেই বুঝতে পারবে আমার স্বামীর মনটা এখন কেমন আছে। বাজার ঘাটে হয়তো কোনো ঝামেলা করে স্বামী বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে আসার পরে বউ বলছে আমাকে এটা দাও ওটা দাও, তোমার বাপ এই করেছে, তোমার ছেলে এই করেছে, তখন স্বামীর রাগ কোথায় যেতে পারে? বাহির থেকে কেউ আসলে, স্বামী আসলে অবশ্যই বুকের ব্যথা বুকে রেখে দিয়ে স্বামীকে সন্তুষ্ট করে পরে বলতে হবে বাড়ির মধ্যে এই সমস্যাগুলো হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আমি আল্লাহ এবং তার রাসূলের নিকট তওবা করছি, আমি আমার ভুল স্বীকার করছি। আমি কি এমন কোনো পাপ করেছি, আমি কি এমন কোনো ভুল করেছি, আমি কি এমন কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আজকে বাড়ির দরজার ওই জায়গায় দাঁড়িয়ে আছেন, বাড়ির মধ্যে প্রবেশ করছেন না? তার কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই ছোট্ট বালিশটি কোথায় পেয়েছো? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই বালিশটি আমি আপনার জন্য ক্রয় করেছি, আপনার জন্য কিনেছি, যাতে করে আপনি হিলান দিয়ে বিশ্রাম নিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে সবচাইতে কঠিন থেকে কঠিন শাস্তি ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি ছবি মূর্তি অঙ্কন করবে, ছবি মূর্তি নিয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, স্ত্রী তার স্বামীর জন্য একটা বালিশ কিনেছে স্বামীকে খুশি করার জন্য, আর ওই বালিশের ছোট্ট কয়টা ছবি আছে, আর এই ছবি দেখে স্বামী সেটা সহ্য করলেন না। আর আপনার স্ত্রী যদি আপনাকে ফেরাউন মার্কা ছবি দিয়ে আপনার সামনে নিয়ে আসে, ও জান কত সুন্দর বালিশটা, তোমার তুলনাই হয় না, তুমি আমার কত ভালো স্ত্রী, এরকম স্ত্রী কয়জন ভাগ্যে আছে, কত লুলু পুলু, মানে স্ত্রী আর এরকম হয় না। ওই স্ত্রী খুব ভালো, যে ছবি মূর্তি আগে দিয়ে খুব ভালো স্ত্রী, এর মধ্যে স্ত্রী পৃথিবীতে নাই, কত লুলু আর পুলু। কারণ আপনি তো জানেন না পাপ কাকে বলে আর গুনাহ কাকে বলে আর নেকি কাকে বলে, কিন্তু আল্লাহর নবী জানতেন পাপ কাকে বলে আর গুনাহ কাকে বলে আর নেকি কাকে বলে, যার কারণে তিনি এটা সহ্য করতে পারলেন না। আমি আরো সামনে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসেছিলেন, আমাকে বললেন আমি গত রাতে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলাম, কিন্তু আমি আপনার বাড়িতে প্রবেশ করিনি, কারণ আমি দেখলাম আপনার বাড়ির দরজায়
দরজাতে অনেকগুলো ছবি রয়েছে এবং ঘরের মধ্যে যে পর্দা রয়েছে ওই পর্দাতে বিভিন্ন প্রাণীর ছবি রয়েছে এবং আপনার ঘরের মধ্যে একটি কুকুরের বাচ্চা রয়েছে। যেখানে এগুলো থাকে আমরা সেখানে প্রবেশ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের কথা শুনলেন। তখন জিবরাইল আমিন বললেন, দরজায় যে ছবিগুলো আছে ওই ছবিগুলোর মাথা কেটে দেন, তাহলে ওই ছবিগুলো গাছের আকৃতি ধারণ করবে। আর যে পর্দাটা ছবি রয়েছে ওই পর্দাটা কেটে টুকরো টুকরো করে বিছানার গদি বানিয়ে দেন, যা বিছানায় পাড়া থাকবে, যা মানুষের পায়ের নিচে থাকবে। আর যে কুকুরের বাচ্চাটা আপনার ঘরে রয়েছে ওই কুকুরের বাচ্চাটা ঘর থেকে বের করে দেন। সম্মানিত উপস্থিতি, ঘটনা এরকম হয়ে গেল। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সকাল করলেন খুবই চিন্তিত অবস্থায়, চিন্তিত ভাব নিয়ে। আল্লাহর নবী বললেন, আজকে আমার বাড়িতে জিবরাইলের আসার কথা ছিল, জিবরাইল আমিন আমার সাথে সাক্ষাৎ করবেন, এটা আমার সাথে ওয়াদা করেছেন, কিন্তু তিনি কেন আসলেন না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, জিবরাইল তো কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না, তিনি আসলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মনে পড়ল, বাড়ির দরজার ওই ছবি তো কেটে দিয়েছি, পর্দা তো সরিয়ে দিয়েছি, কিন্তু বাড়ির মধ্যে যে কুকুরটি ছিল ওই কুকুরের বাচ্চাটি সরানো হয়নি, হয়তো বা এই কারণে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দিলেন এবং যেই জায়গাতে কুকুরের বাচ্চাটি বসেছিল ওই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পানি ছিটিয়ে দিলেন। তারপর বিকালবেলা জিবরাইল আমিন আসলেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, আপনি কেন আমার সাথে সাক্ষাৎ করেননি? তখন জিবরাইল আমিন বলছে, আমি ওই ঘরে প্রবেশ করি না যেই ঘরে কুকুর থাকে, যে ঘরে মানুষের ছবি থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে প্রাণীর ছবি থাকে, যে ঘরে মানুষের ছবি থাকে, ওই ঘরে আমরা প্রবেশ করি না। সম্মানিত উপস্থিতি, এবার আপনি বলেন, আল্লাহর নবীর বাড়ি থেকে যদি জিবরাইল আমিন ছবির কারণে ফিরে চলে যায়, তাহলে আপনার বাড়িতে কয়দিন থাকবে? আপনার বাড়িতে কয়দিন থাকবে? রাসূলের বাড়ি থেকে জিবরাইল চলে যাচ্ছে কেন? তার বাড়ির দরজায় ছবি, তার পর্দায় ছবি, তার বাড়িতে কুকুর আছে, তার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল আমিন চলে গেলেন, প্রবেশ করলেন না। তাহলে আমাদের বাড়িতে কেমন করে থাকবে? ঘোড়া মার্কা টিন কিনেছেন, ওপরও টিন, চারদিকে টিন, টিনেরই বাড়ি। এখন টিন ছাড়া বাড়ি করা যায় না, প্রত্যেকটা টিনের বাড়িতে। আলহামদুলিল্লাহ, আমার বাড়ি যেটা আপনারা দিয়েছেন, আমি থাকছি, এটাও টিনের বাড়ি। হয়তোবা আমার আগে যে হুজুর ছিলেন হয়তোবা সচেতন ছিলেন, আমি দেখলাম প্রত্যেকটা ঘোড়ার ছবির মাথাগুলো রং দিয়ে বন্ধ করে দিয়েছে। হয়তোবা যিনি ছিলেন উনি সচেতন মানুষ ছিলেন, যার কারণে হয়তোবা ছবিগুলোকে বন্ধ করে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি এ দাওয়াত সারা জীবন থাকুক। কিন্তু আপনার বাড়ি দিকে ফেরেশতা যাচ্ছে, আপনার বাড়ি তো টিনের, চারিদিকে টিন চকচক করছে, হ্যাঁ, ওপরও টিন, নিচেও টিন, যেদিকে টিন সবই তো টিন। টিনের সেই ঘোড়া সবসময় লাফ মেরিয়ে আছে, লাফ খালি মারতে, মানে যে জীবন দিয়ে দিলে কিন্তু লাফ মারতে লাগবে। এমন ভাবে ছবিগুলো টিনে দেওয়া আছে, যদি পিছন দিক থেকে রিমোট টিপ দেওয়া হয় মনে হয় ও দৌড় মারবে। তাহলে আপনার বাড়ি থেকে ফেরেশতা আসছে না? আপনার বাড়ি থেকে ফেরেশতা প্রতিদিন চলে যাচ্ছে। ফেরেশতা আসছে, গজবেরটা আসছে, অশান্তিরটা আসছে। তাহলে হুজুর কি করবেন? ছবিগুলোর মুখটা সুন্দর করে রং দিয়ে বন্ধ করে দিবেন। বাড়িতে আজকে যে ছবির ওই যে মুখটা রয়েছে ওই মুখটা অবশ্যই বন্ধ করে দিবেন। এবার আপনি আসেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চমৎকার হাদিস শুনলাম। এবার আমরা শুনি আর একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য খাবার প্রস্তুত করেছেন। দেখেন তো ইসলাম কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
খাবার প্রস্তুত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার প্রস্তুত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেতে এসে দেখলেন তাদের বাড়িতে ছবি রয়েছে, মূর্তি রয়েছে। নিজের সন্তান দাওয়াত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথেই ওই খাবার থুয়ে আবার রওনা হলেন। পারবো কি আমরা কি পারবো? আমার কলিজার টুকরা দাওয়াত দিলে ছবি মূর্তি দেখে আসতে পারবো? অফিসে ঢুকলে ছবি, বাড়িতে ছবি, যেখানে যায় সেখানেই ছবি, ছবি আর ছবি, মূর্তি আর মূর্তি ভরে গেছে সব জায়গায়। ছবি ছাড়া বাংলাদেশ পাওয়া যায় না। বাংলাদেশে দুইটা পাপ, মানুষ আর মুক্তি হতে পারছে না। এক হলো সুদ, পায়ের গোড়ায় গোড়ায় সুদ, সুদই মানুষ ধরে ফেলেছে। সুদ এমন ভাবে মানুষকে ধরে ফেলেছে, মানুষ বাঁচার চেষ্টা করলেও পাচ্ছে না। এই পাপ একটা। আর একটা ছবি, যা কিনবেন তাই ছবি, ব্যবসা করলেও ছবি, যা কিনবেন তাই ছবি, ছবি ছবি ছবি। এই ছবির পাপ আর সুদের পাপ মানুষকে একবার জড়িয়ে ফেলেছে। মাঝে মধ্যে আমি বাজারে গিয়ে আমার মেয়ের প্যান্ট মিলাতে পারি না আমি, কারণ প্যান্টও মোটু পাতলু ছবি, প্যান্টও ছবি। একটা গেঞ্জি কিনে দিব তাও কিনতে পারি না, কারণ ছবি আর ছবি। কারণ কোম্পানি তো আর আমার জন্য তৈরি করেনি, সবার জন্য তৈরি করেছে। আশ্চর্য হয়ে যায়, বাজারে ঢুকলে মনে হয় যে ছবি ছাড়া কিছু পাওয়া যায় না। এজন্য বাংলাদেশের মানুষ দুইটা পাপ থেকে বাঁচতে চাইলেও পারে না। একটা হলো ছবি মূর্তি, আরেকটা হলো সুদ। সুদ সব জায়গায় ছড়িয়ে গেছে, পা ফেলতে পারবেন না। কেউ ভুল ব্যাখ্যা দিয়ে হালাল মনে করে সুদ খাচ্ছে, কেউ ওই জায়গায় সুদ খাচ্ছে। সুদ ছাড়া কেউ নাই রে ভাই, এই অবস্থা। এবার আপনি আসেন হাদিসের আর দু একটা হাদিস বলে বক্তব্য শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম ইয়াকুন ইয়াতরুকু ফি বাইতিহি শাইয়ান ফিহি তাআলা তাসালিবুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে কোনো ছবি দেখলেই, ছবি মূর্তি দেখলেই সাথে সাথেই ওই ছবি মূর্তিগুলোকে ভেঙে খান খান করতেন, ওই ছবি মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলতেন। ওরে বন্ধু, আপনার বাড়িতে যে সুকেসে যে ছবি রয়েছে, এই ছবিকে আজকেই বক্তব্য শুনে শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, আহলুল হাদিসের সন্তান হয়ে থাকেন, শরীরে যদি উম্মতে মুহাম্মদ রক্ত থেকে থাকে, আজকে বক্তব্য শুনে আপনার সুকেশ থেকে বাঘের ছবি, বিড়ালের ছবি আজকেই দূর করতে হবে, নচেত কিয়ামতের মাঠে আপনাকে পস্তাতে হবে, আফসোস করতে হবে কেন আমি এই কাজটি করিনি। সম্মানিত উপস্থিতি, ছোট বাচ্চাকে একটা প্রসাব পায়খানার জন্য একটা পট কিনে দিয়েছেন, তাও যে ঘোড়ার ছবি। আপনার স্ত্রী সুন্দর দেখে একটা প্লেট কিনেছে, একটা বাটি কিনেছে, ওই বাটিটাও চিংড়ি মাছের ছবি। আপনি একটা বাজার থেকে আয়না কিনে নিয়ে আসলেন, ওই আয়নার পিছনে নায়ক নায়িকার ছবি, ছবি আর ছবি, ছবিতে ঘর ভরে গেছে। সন্তানকে ভালোবেসে যেটাই কিনে দিচ্ছেন ওটাই ছবি, ছবি ছাড়া নেই কিছু। ছবি যেন আজকে ঘরের মধ্যে স্থান বেঁধে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আজকে বাজারে ছবি, আজকে মোড়ে মোড়ে ছবি, যেখানে যাবেন সেখানে ছবি, ছবি আর ছবি। পকেটে টাকা, সেটাও ছবি। ছবিতে সব জায়গায় ভরে গেছে, ছবি আর নেই, সব জায়গায় ছবি। এজন্য বাড়ি ছবি মুক্ত করতে হবে। অবশ্যই বাড়ি ছবি মুক্ত না করতে পারলে ইবাদত বন্দেগী দিয়ে কিয়ামতের মাঠে মাপ পাওয়া যাবে না। যেগুলো আপনার সমর্থন আছে সেগুলো অবশ্যই মুক্ত করার চেষ্টা করুন। বাড়ির সুকেশ আজকেই বাঘের ছবি সরিয়ে ফেলার চেষ্টা করুন, বিড়ালের ছবি সরিয়ে ফেলার চেষ্টা করুন। যেই পটে আপনার ছেলে মেয়ে পায়খানা করে ওই পট সরিয়ে ফেলার চেষ্টা করুন। যেগুলো আপনার সাধ্যের মধ্যে রয়েছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করুন। আপনার তো ক্ষমতা নেই যে কোনো চত্বরে কোনো মাথা মোটার ছবি আছে, এই মাথা মোটার ছবি ভাঙ্গার। আপনার আমার তো ক্ষমতা নেই অমুক চত্বরে অমুকের ছবি রয়েছে, এই ছবি ভাঙ্গার। আপনার আমার তো ক্ষমতা নেই টাকা থেকে ছবি হটানোর। এগুলো আপনার জন্য বাধ্যতামূলক, এগুলো আপনাকে মানতে বাধ্য করে ফেলেছে। এই পাপ সরকার বহন করবে, কিন্তু আমার আয়ত্তে যা রয়েছে এগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে।
সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী আমাকে বললেন, আলী আল্লাহ তাদআতুম সালাম ইল্লা তামাসাতুহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দেবে। আলী তুমি রাখবে না কোনো উঁচু কবর, সমস্ত উঁচু কবরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম কায়েম হয়, সর্বপ্রথম বাংলাদেশের যত মাজার রয়েছে সমস্ত মাজারকে ভেঙে খান খান করা হবে। যত মাজার রয়েছে, উঁচু কবর রয়েছে, সমস্ত উঁচু কবরকে ভেঙে খান খান করা হবে। যত পীর রয়েছে সমস্ত পীরকে ধরে ধরে সর্বপ্রথম কুরবানি করা হবে, যার মাধ্যমে মানুষ ইসলাম ধর্ম বুঝতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পীরের মাধ্যমে, এই মাজারের মাধ্যমে সরল মনা মানুষের ইমানকে আজকে বিক্রি করে ফেলছে। সরল মনা মানুষ আজকে ভালো মনে করে যাচ্ছে, ছিল পানিতে পড়ে গেল আগুনের কুয়ায়। একজন হিন্দু মুসলমান হয়েছে, হওয়ার পরে ওই আক্রোশীর মুরিদ হলো, ওই ছিল পানিতে হাবুডুবু খাচ্ছিল, আবার পড়ে গেল আগুনের কুয়ায়, যেখান থেকে আর বাঁচার পথ নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য যত মাজার রয়েছে, ছবি মূর্তি রয়েছে, সব কিছুকে ভেঙে খান খান করতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, হুজুর জি প্রয়োজনে কি ছবি তোলা যায় না? সরকার যদি প্রয়োজন বোধ মনে করে, সরকার, রাষ্ট্রীয় সরকার যদি প্রয়োজন বোধ মনে করে, যেটা আপনার প্রয়োজন লাগবেই, যদি প্রয়োজন বোধ মনে করে, তাহলে প্রয়োজন মাফিকে আইডি কার্ডের জন্য বা বিভিন্ন দেশ থেকে বিদেশ যাওয়ার জন্য আপনি প্রয়োজনে ছবি তুলতে পারেন, প্রয়োজনের বাইরে নয়। সম্মানিত উপস্থিতি, হুজুর জি আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, তার ছবিটা কি অঙ্কন করে ঘরে রাখা যায় না? জি না। সুসন্তান সে কে বাবাকে মাটি দিয়েছে, মাকে মাটি দিয়ে এসে দেখছে বাবার একটি ছবি, মায়ের একটি ছবি ঘরে ঝুলানো রয়েছে, ছবিগুলোকে ফেলে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে পায়ের দিয়ে পিষে বলছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, এই ছবি মূর্তিকে ভেঙে খান খান করলাম। এ হলো সুসন্তান। কুসন্তান কে? কুসন্তান সেই যে ব্যক্তি বাপ মাকে মাটি দিয়ে আসার পরে কোনো আটিকের কাছে গিয়ে মা বাবার ছবি সুন্দর করে আর্ট করে নিয়ে এসে বাড়িতে রাখলো, 40 দিনের দিন কিছু হুজুর ডেকে নিয়ে এসে কোরআন পড়ে নিল, আর ওই ছবি বাড়িতে সারা জীবন থাকলো। এ সুসন্তান না, এ হচ্ছে কুসন্তান। সুসন্তান ছবিগুলোকে ভেঙে খান খান করে দিয়ে মায়ের কবরের পাশে গিয়ে একা একা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মা আমাকে ছোটকালে যেভাবে লালন পালন করেছে, যেভাবে স্নেহ করেছে, আল্লাহ তুমি আমার বাবা মাকে কবরে ওইভাবে তুমি লালন পালন করো। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাবা মাকে ক্ষমা করে দাও। এভাবে করে সন্তান কবরের পাশে গিয়ে দোয়া করবে। কবরের পাশে কি গোলাপ জল দিলে কবর আজব মাফ হয়? হ্যাঁ, কবরে গোলাপ জল ছিটালাম আর জমজমের পানি নিয়ে এসে ছিটালাম, বলেন তো কবর আজব মাফ হবে? যত দিন যাচ্ছে ততটাই মানুষ মূর্খতার দিকে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, যত দিন যাবে, যত সময় পেরিয়ে যাবে, মানুষ ততটাই মূর্খের দিকে চলে যাবে। মানুষ আবেগের তাড়নায় কেউ কেউ কবরের ওপরে জমজমের পানি ছিটাচ্ছে, মনে করছে আমি কত না ভালোবাসি তাকে। ছি 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 ছি, ও তো মরে গেছে, মরা গেছে, সে মারা গেছে, তার জন্য দোয়া করেন। কবরে কেন গোলাপ জল ছিটাতে হবে? কবরে কেন জমজমের পানি ছিটাতে হবে? এগুলো হচ্ছে কুসংস্কার, হিন্দুদের কীতি কালচার। হিন্দুদের কীতি কালচার আজকে মুসলমান গ্রহণ করে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা বক্তব্য শুনলাম ছবি মূর্তি। ছবি মূর্তি অঙ্কন করলে কি পাপ হয়? ছবি মূর্তি অঙ্কন করলে কি শাস্তি হয়? এগুলো বলার চেষ্টা করলাম। হুজুর জি মোবাইলে ক্যামেরায় যে ছবি তোলা হয় এগুলো কি জায়েজ?
মোবাইলে এবং ক্যামেরায় যে ছবিগুলো উত্তোলন করা হয় এগুলো মূলত ছবি নয়, এগুলো হলো এক প্রকার ছায়া। এগুলো আপনি যদি সোয়াবের আশায় বা ইবাদত করার আশায় যদি উত্তোলন করেন তাহলে পাপ হয়ে যাবে। আর যদি এটাকে সোয়াবের আশায় বা ইবাদতের আশায় না করেন তাহলে আপনি ছবি তুলতে পারবেন, তবে চেষ্টা করবেন সবসময় কম ছবি উত্তোলন করার। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝদান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনাল বালাগ রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু